মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইকরাম, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি তার চাইতে অধিক অধিক গুণ বেশি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার পূর্বক্ষণে কিছু দিনই নসিহত বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অধিক অধিক গুণ বেশি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী, নবীগণের সরদার, হাউজে কাউসার ওয়ালা, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক বিষয় নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আমাদের গত 2 জুমায় আমরা আলোচনা করেছি একমাত্র শান্তি পেতে হলে ইসলামের মধ্যেই পেতে হবে। শান্তি যদি কেউ চায় তাকে প্রথম নম্বরে ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বরে আমল করতে হবে, নেক আমল করতে হবে। আমরা প্রাথমিক এটা জেনেছি। কেউ যদি উভয় জগতে, দুনিয়ার জিন্দেগিতে এবং আখিরাতের জিন্দেগি, উভয় জিন্দেগিতে কেউ যদি শান্তি পেতে চায়, চিরস্থায়ী শান্তি যেটা, সেটা যদি কেউ পেতে চায়, তাহলে এই জন্য তাকে কি করতে হবে? 2টা কাজ, প্রাথমিক 2টা কাজ করতে হবে। সেই 2টা কাজের মধ্যে 1 নম্বর কি? সবাই বলতে হবে। 1 নম্বর কি? ঈমান। আর 2 নম্বর নেক আমল। আমরা গত সপ্তাহে দেখেছি, আলোচনা করেছি যে আমল করারও আবার কিছু পদ্ধতি আছে। যেন তেন ভাবে আমল করলে হবে না। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দুপুরের ভাত, দুপুরের যে খাবারটা, এটা আপনার দুপুরবেলা খাইতে মনে নাই, দুপুরবেলা মনে করেন খাইতে মনে নাই, রাত হয়ে গেছে, রাত 10টার সময় খাবারটা সব ভালো আছে, ওই খাবারটা আপনি রাত 10টার সময় খাইলেন, ওটা তো আপনার দুপুরের খাবার হলো নাকি? দুপুরের খাবার হয়েছে? রাত 10টার সময় আপনি যেটা খাইলেন ওটা কি দুপুরের খাবার হয়ে গেছে? ওটাকে দুপুরের খাবার বলার কোনো সুযোগ আছে? যদিও দুপুরে রান্না করা হয়েছে, দুপুরেরই খাবার, কিন্তু আপনি খাইছেন কখন? রাতে। তাহলে ওটা আপনার জন্য কি হয়ে গেছে? রাতের খাবার হয়ে গেছে। ওটাকে দুপুরের খাবার বলার কোনো সুযোগ নাই। তেমনি ভাবে আমার মন চাচ্ছে জোহরের নামাজের সময় আমি মসজিদে আসলাম, মসজিদে এসে আমার মনে চাচ্ছে, আমার খুব মহব্বত, খুব ভালোবাসা, খুব দিলে চাচ্ছে, দিলের তামান্না হচ্ছে আমি এখন এশার নামাজ পড়বো। ইমাম সাহেবের পিছনে আমি দাঁড়ায় গেলাম, এশার নামাজের নিয়ত করে আমার নামাজ হবে। এশার নামাজের নিয়তে আমি কি করছি? ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে গিয়েছি। আমার নামাজ হয়ে যাবে? আমার এশার নামাজ হবে? কথা বলে না। দুপুরবেলা ইমাম সাহেবের পিছনে আমার এশার নামাজ হবে? হবে না। কেন হবে না? ভাই, নামাজটা আল্লাহর ইবাদত, তো আল্লাহর জন্য করছি না? নামাজটা আল্লাহর জন্য করছি, নামাজ তো আল্লাহর জন্য করছি। তাহলে নামাজ যেহেতু আমি আল্লাহর জন্য করছি, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত, যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদের জন্য জান্নাত। নেক আমল যারা করলো তাদের জন্য জান্নাত। তো আমি তো নামাজ পড়ছি, এটা নেক আমল, নেক আমল আমি করবো, নেক আমল করলেই তো আমার জান্নাত আমি পাবো। আমার যখন যা মনে চায় তখন আমি সেইভাবে নেক আমল করতে থাকবো, আর জান্নাত আমার ধারে কাছে আসছে, আমার কাছে আসতে থাকবে, জান্নাতে তত কাছাকাছি যেতে থাকবো। এই ধরনের চিন্তা ভাবনা যদি করে থাকি, তাহলে আমি গলতের মধ্যে, ভুলের মধ্যে আছি, ভুলের স্বর্গে বাস করছি আমি। আমলের পদ্ধতি আছে, আমলের কি আছে? পদ্ধতি আছে। আমলটা হতে হবে সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? সুন্নাহ অনুযায়ী।
আমলটা যদি সুন্নাহ অনুযায়ী না হয় তবে সেই আমলের চারানারও দাম নাই। হ্যাঁ, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, সুন্নাহ অনুযায়ী আমল যদি না হয় তাহলে কি ক্ষতি হবে, আর কোন কোন আমলগুলো সুন্নাহ বিরোধী আমল, এটা আমরা গত জুমায় একটা বিষয় নিয়ে আলোচনা করছি। এরকম আরো অনেক বিষয় আছে। আমরা ইনশাআল্লাহ যখন যে বিষয়টা সামনে আসবে সেই বিষয় সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। গত সপ্তাহে যে সুন্নাহ বিরোধী যে আমলটা আমরা আলোচনা করেছি তা হচ্ছে কি, নির্দিষ্ট দিন উল্লেখ করে নির্দিষ্ট ব্যক্তির জন্য কি করা, সামাজিক রীতি মেনে যে আমরা কর্মকাণ্ড ঘটাই। হ্যাঁ, বাবা মারা গেছে 3 দিনে খাওয়া দাওয়া করাইতে হবে, 40 দিনে খাওয়া দাওয়া করাইতে হবে, বছর শেষে ফায়দা দিতে হবে। এই ধরনের যে আমরা কাজগুলো ঘটাই এটা নিন্দনীয়, এটা প্রশংসার যোগ্য না, এটা হচ্ছে বিদআত, সুন্নাহ বিরোধী আমল। হ্যাঁ, কারো সামর্থ্য আছে, কিছু গরিব মিসকিনকে ডাকলো, ডেকে 4টা ডাল ভাত খাওয়াই দিল, সেটা আলাদা বিষয়। বিশাল বড় আয়োজন করে ওই তেলা মাথায় তেল ঢালে, যাদের যে যাকাত খাওয়ার যোগ্য না তাকে ডাক দিয়ে নিয়ে এসে তাকে ওই ফলটা খাওয়ায়। হ্যাঁ, এই কি বলে সৎকার খাবার তাকেও খাওয়ায়, যে সৎকার খাবার খাওয়ার যোগ্য তাকে দাওয়াতই দেয় না, সে খাবারই পায় না, সে অনাহারেই থাকে। এই ধরনের কর্মকাণ্ড নিন্দনীয়, শরীয়ত এগুলোকে সমর্থন করে না। হ্যাঁ, আপনি খাওয়ান, আপনি আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার প্রতিবেশীকে একবেলা তরকারি রান্না করে খাওয়ান। আপনার সমাজে এরকম অনেক মানুষ আছে যারা একবেলা খাইতে পারলে আর বাকি 2 বেলা অনাহারে থাকে, ওই লোকগুলোকে আপনি খাওয়ান, ওই লোকগুলোর হাজত গুলো আপনি পূরণ করেন, এর সওয়াব আপনার বাবার আমলনামায় গিয়ে যোগ হবে ইনশাআল্লাহ। এর সওয়াব আপনার বাবার আমলনামায় যাবে। এই খাওয়ানোর ভিত্তিতে তাকে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বাবার কবরের আযাবগুলোকে মাফ করে দিবেন। আপনার আমার বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জান্নাতে রাখার ব্যবস্থা করে দিবেন। কিন্তু আপনি খাওয়ান কাকে? হ্যাঁ, সমাজের মুরব্বী, মাতব্বর, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, অমুক দলের সভাপতি সেক্রেটারি, অমুক লীগের সভাপতি সেক্রেটারি, হ্যাঁ, উনি বড় মুরব্বী, উনি মসজিদের সভাপতি, উনি মাদ্রাসার সেক্রেটারি, ওনাকে ওই দাওয়াত মানে মান ইজ্জত থাকে, ধরে রাখেন আপনার মান ইজ্জত। আপনার ইমান যায়, এখানে ইমান যায় অবস্থা আপনি মান ইজ্জত নিয়ে আসেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী কর্মকাণ্ড করেন আপনি, আপনার মান ইজ্জত, আপনি মান ইজ্জত যে পানি খাবেন নাকি? হ্যাঁ, করেন আপনি সুন্নাত বিরোধী কাজ, আপনি দুনিয়ার মান ইজ্জত নিয়ে, দুনিয়ার মান ইজ্জত দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখেন, দুনিয়াতে সবচেয়ে অবহেলিত যে ব্যক্তি, কিন্তু আল্লাহর কাছে সে প্রিয় পাত্র, কিয়ামতের ময়দানে আপনার সামনে তার চালানোর পয়সা দাম নাই। কিয়ামতের ময়দানে তার সামনে আপনার চালানোর পয়সারও কোনো দাম নাই। তার কাছে যে আপনি ভিক্ষা করবেন যে ভাই একটা নেকি হলে জান্নাতে যাবো, সে আপনাকে চিনবেই না। আপনি আমি আছি দুনিয়ার মান ইজ্জত নিয়ে। হ্যাঁ, যে মেম্বার সাহেবকে দাওয়াত দিলাম না, চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিলাম না বাবার ফায়দায়। হ্যাঁ, কি মনে করবে মানুষ? কি বলবে মানুষে? কি বলবে? আমরা তো গত সপ্তাহে আলোচনা করেছি, মানুষ কি বলবে, না খাওয়ালে মানুষ কি বলবে এরকম না, মানুষ খাওয়ার পরে কি বলে এটা শুনলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য এরকম সুন্নাহ বিরোধী বিদআত করা যাবে না। আজকে
আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে অনুসরণ কাকে করব? আমল করা লাগবে না? আমলের অনুসরণীয় কারা? কাদেরকে দেখে আমলের অনুসরণ করবো আমরা? আমলের অনুসরণীয় কারা? কাদেরকে দেখে আমরা এই যে নেক আমল করবো না, নেক আমলের অনুসরণ কাদেরকে দেখে করবো?